আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমাদের চারপাশের এই দুনিয়াটার দিকে একটু তাকান। আমরা এই ক্ষণস্থায়ী দুনিয়ায়, ক্ষণস্থায়ী পৃথিবীতে নিজের একটা বাড়ি করার জন্য, নিজের একটা ফ্ল্যাট কিংবা নিজের একটা নিজস্ব আবাসের জন্য আমাদের নিজের জীবনের সবচেয়ে মূল্যবান 30-40টা বছর পার করে দিই। দিন রাত এক করে পরিশ্রম করি, শরীরে রক্ত পানি করে দিই, ব্যাংক লোন নেই, কত রকমের টেনশন আর কষ্ট সহ্য করি। কেন? যেন নিজের মাথা গুঁজার একটা ঠাঁই হয়। কিন্তু কখনো কি একা বসে ঠান্ডা মাথায় একবার ভেবে দেখেছেন, এই যে এত কষ্ট করে এত কোটি কোটি টাকা খরচ করে যে বাড়িটা আমরা বানাচ্ছি, সেটা কি আসলে আমাদের চিরস্থায়ী? আমরা কি গ্যারান্টি দিতে পারবো যে এই বাড়িতে আমরা চিরকাল থাকবো? না, পারবো না। আমাদের এই সুন্দর বাড়ি, এই আলিশান ফ্ল্যাট সবকিছু ছেড়ে মাটির নিচে 3.5 হাত গভীরে অবশ্যই চলে যেতে হবে। তাহলে আমাদের আসল বাড়ি কোনটা? আসল বাড়ি হলো জান্নাত। আচ্ছা, কেমন হতো যদি মহাবিশ্বের সবচেয়ে সত্যবাদী মানুষটি, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বয়ং আপনার জন্য জান্নাতে একটি আলিশান বাসা, একটি আলিশান প্রাসাদ কিংবা একটি আলিশান ঘরের গ্যারান্টি দিতেন। হ্যাঁ, একদম নিশ্চিত গ্যারান্টি। আজ আমি আপনাদের সামনে এমন এক আশ্চর্যজনক আমলের কথা বলবো, যা করার জন্য আপনাকে লাখ লাখ টাকা খরচ করতে হবে না, কিংবা রাত জেগে পাহাড় সম কঠিন কোনো শারীরিক ইবাদতও করতে হবে না। এটি মূলত আমাদের ভিতরের অহংকারকে ভেঙে ফেলার এক নীরব পরীক্ষা, আর এর পুরস্কার জান্নাতে একটি নিশ্চিত ঘর। সুনানে আবু দাউদে 4800 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাতের প্রান্তে একটি ঘরের জামিনদার বা গ্যারান্টার হচ্ছি সেই ব্যক্তির জন্য যে বিতর্ক ছেড়ে দেয়, যদিও সে সত্যের উপর থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা যাঈমুন বিবাইতিন ফি বারাদিল জান্নাতি লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান। একটু গভীরভাবে চিন্তা করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটি শব্দ ব্যবহার করেছেন, আনা যাঈমুন। এর অর্থ হলো আমি নিজে জামিন হচ্ছি, আমি নিজে গ্যারান্টি দিচ্ছি, আমি নিজে গ্যারান্টার হচ্ছি। দুনিয়ার কোনো প্রভাবশালী মানুষ যদি আপনাকে একটি দামি ফ্ল্যাটের গ্যারান্টি দেয়, আপনি খুশিতে আত্মহারা হয়ে যান। আমরা খুশিতে আত্মহারা হয়ে যাই, তার প্রতি কৃতজ্ঞতায় নত হয়ে যায়। আর এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের একটি ঘরের জামিনদার হয়ে যাচ্ছেন। কিন্তু শর্ত কি? শর্ত হলো বিতর্ক কিংবা তর্ক ছেড়ে দেওয়া। এখন আপনাদের মনে একটি প্রশ্ন আসতেই পারে, ইসলাম কি আমাদের সত্যের পক্ষে কথা বলতে নিষেধ করে? আমরা কি অন্যায় বা ভুলের বিরুদ্ধে যুক্তি দিয়ে কথা বলবো না? না, বিষয়টা মোটেও এমন নয়। পবিত্র কুরআনে সূরা আন-নাহলের 125 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আমাদের এই নির্দেশ দিয়েছেন, তোমরা মানুষের সাথে উত্তম পন্থায় সুন্দর যুক্তিতে আলোচনা কিংবা বিতর্ক করো। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বিতর্কটা ছাড়তে বললেন? আরবি হাদিসটার দিকে যদি আমরা লক্ষ্য করি, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি শব্দ ব্যবহার করেছেন, মিরাউন। এই মিরাউন শব্দটার অর্থ বুঝতে পারলেই আমাদের এই হাদিসের আসল রহস্য বোধগম্য হবে। মিরাউন শব্দটার মানে হলো এমন এক অর্থহীন তর্ক যার কোনো সুনির্দিষ্ট ভালো ফলাফল নেই, যেখানে অপর পক্ষকে সত্য বোঝানো আপনার কিংবা আমার উদ্দেশ্য নয়, বরং নিজের অহংকার কিংবা নিজের আত্মমর্যাদা এটাকে প্রকাশ করা হচ্ছে মূলত উদ্দেশ্য। যেখানে মনের ভিতর লুকিয়ে থাকে এক কুৎসিত জেদ, যাই হয়ে যাক আমাকে জিততেই হবে, এই জেদ যেখানে মনের ভিতর লুকিয়ে থাকে। আজকাল যদি আপনারা লক্ষ্য করেন মিডিয়ার দিকে কিংবা সোশ্যাল মিডিয়ার দিকে, সামাজিক যে যোগাযোগ মাধ্যম আছে সেখানে, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কমেন্ট সেকশনে কিংবা চায়ের আড্ডার দোকানে, বন্ধুদের আড্ডায়, এমনকি আমাদের যে নিজেদের পরিবার আছে, পরিবারের ভিতরেও প্রতিদিন যে কথা কাটাকাটি কিংবা তর্কগুলো হয়, তার 90% এমন যেগুলো অর্থহীন। এই তর্কগুলো মানুষের মনকে শক্ত করে দেয়। পারস্পরিক যে ভালোবাসা বোধ আছে, পারস্পরিক যে আমাদের একত্বতা আছে, এগুলাকে ধ্বংস করে দেয়, যার ফলে অন্তরে হিংসার আগুন জ্বলজ্বল করে ওঠে। প্রিয় ভাই বোনেরা আমার, এই হাদিসের সবচেয়ে কঠিন এবং চমকপ্রদ যে অংশটা আছে, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক এরপরেই বলেছেন, যদিও সে সত্যের উপর থাকে, ওয়া ইন কানা মুহিক্কান, যদিও সে হকের উপর থাকে, যদিও সে সত্যের উপর থাকে। আপনি নিজে ভুল পথে আছেন, আপনার যুক্তি দুর্বল,
ঠিক এই অবস্থায় আপনি তর্ক থামিয়ে চুপ হয়ে যাওয়াটা এটা একদম স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু আপনি জানেন যে আপনি 100% সঠিক, আপনার কাছে অকাট্য যুক্তি আছে, প্রমাণ আছে, আপনি চাইলে অপর পক্ষকে মুখের উপর একদম কথার মাধ্যমে ধুলায় মিশিয়ে দিতে পারেন। ঠিক সেই সময় আপনি নিজের যুক্তিটাকে, নিজের ইগোকে কন্ট্রোল করে, নিজের সমস্ত নিজের যত রাগ আছে সবগুলোকে কন্ট্রোল করে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, জান্নাতের আশায়, সেই ঘরের আশায় নিজের মুখটাকে বন্ধ করে নিলেন, নিজের জেদ আর অহংকারকে কুরবানি দিলেন। এটাই হচ্ছে মুমিনের আসল পরীক্ষা। ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহির একটা ঘটনা বলা যায় এখানে। ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি নিজে একটা অসাধারণ কথা বলেছিলেন, যা আমাদের সবার হৃদয়ে গেঁথে রাখা উচিত। তিনি বলেছিলেন, যখনই আমি কারোর সাথে কোনো বিষয়ে আলোচনা কিংবা তর্কে বসি, আমার মনে হয় যে আমার মুখ দিয়ে না, বরং আমি যার সাথে তর্ক করছি তার মুখ দিয়ে যেন সত্য কথাটা তার মুখ দিয়ে যেন বের হয়, হক কথা যেটা আছে সেটা যেন তার মুখ দিয়ে বের হয়। সুবহানাল্লাহ। একটু চিন্তা করুন, তাদের অন্তরের পবিত্রতা কত উঁচুতে ছিল। একজন প্রকৃত মুমিন কখনো নিজে জিততে চায় না, বরং সে সত্যের জয় চায়, মানুষের হেদায়েত হোক সে এটা চায়, পারস্পরিক সম্পর্কটা টিকে থাকুক সে এটা চায়, ভাইয়ের ভ্রাতৃত্ববোধটা এটা টিকে থাকুক সে এটা চায়। চলুন বাস্তব জীবনে একটু মিলিয়ে নিই। ধরুন আপনার স্বামী কিংবা আপনার স্ত্রীর সাথে কোনো একটা বিষয়ে আপনার কথা কাটাকাটি হলো। এরপর আপনি এমন অবস্থায় যে আপনি জানেন যে আপনি সত্যের উপর আছেন, আপনি 100% সত্য, কিন্তু ঠিক এই সময় আপনার জান্নাতের এই হাদিসটার কথা, অর্থাৎ জান্নাতের ঘরের যে হাদিসটা আছে এটার কথা মনে পড়লো। আপনি গভীর একটা শ্বাস নিলেন এবং নিজেকে শান্ত করলেন এবং বললেন, আচ্ছা ঠিক আছে, আমি আর কথা বাড়াবো না। প্রিয় ভাই বোনেরা, আমরা প্রায় অনেক বড় বড় আমল খোঁজার চেষ্টা করি, কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন কখনো কখনো জান্নাতের চাবি লুকিয়ে থাকে খুব ছোট ছোট কিছু ত্যাগের মধ্যে। ত্যাগের মুহূর্তে নিজেকে থামিয়ে নেওয়া, জেদের মুহূর্তে একটু নরম হয়ে যাওয়া, শেষ কথা বলার সুযোগ থাকা সত্ত্বেও চুপ করে যাওয়া, এগুলো একজন মানুষকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে। আজকের এই আলোচনা শেষ করার পূর্বে আমি নিজের সামনে এবং আপনাদের সামনে একটি প্রশ্ন রেখে যেতে চাই। এই ক্ষণস্থায়ী দুনিয়ায় একটা মাটির দেয়ালের ঘরের জন্য আমরা কত মানুষের মন ভাঙতেছি, কত মানুষের সাথে সম্পর্ক খারাপ করতেছি, চিরকালের জন্য সম্পর্ক শেষ করে দিতেছি, অথচ জান্নাতের চিরস্থায়ী প্রাসাদের মালিক হওয়ার যে সূত্র সেটা আমাদের হাতের মুঠোয় আছে। আজ থেকে যখনই কোনো অর্থহীন তর্কের মুখোমুখি হবেন, যখনই মনে হবে ভিতরের জেদটা চাড়া দিয়ে উঠছে, তখনই মনে মনে নিজেকে বলবেন, আমি এই দুনিয়ায় তর্কে জেতার জন্য আসিনি, দুনিয়ার এই তর্ক আমি জিততে চাইও না। আমি জান্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গ্যারান্টি দেওয়া ঘরটি আছে সেটি আমি জিততে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন এবং নিজেদেরকে নিয়ন্ত্রণ করার এবং আমাদের অন্তরকে নরম করার এবং অহংকার মুক্ত করার তৌফিক দান করুন। আমিন। আর হ্যাঁ, যাওয়ার আগে একটি সুন্দর তথ্য আপনাদের জানিয়ে দিতে চাই। শুধু এই তর্ক পরিহার করাই নয়, জান্নাতে ঘর কিংবা প্রাসাদ লাভ করার জন্য আরো বেশ কিছু চমৎকার উপায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলে দিয়েছেন। তার মধ্যে অন্যতম দুইটা হচ্ছে 12 রাকাত নামাজ, অর্থাৎ সুন্নত মুআক্কাদা যে 12 রাকাত আছে, ফরজ নামাজের আগে পড়ে, 5 ওয়াক্ত ফরজ নামাজের আগে পড়ে যে 12 রাকাত সুন্নত মুআক্কাদা আছে, এটা একটা। এবং আরেকটা হচ্ছে আল্লাহর জন্য কোনো ঘর নির্মাণ করা, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে কেউ যদি আল্লাহর জন্য ঘর নির্মাণ করে তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করে। আপনার এখন এগুলো বিস্তারিত আলোচনা হয়তো বা এখন করা সম্ভব নয়, যেহেতু এই ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ আরেকদিন অন্য কোনো ভিডিওতে এই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে সাথে থাকার জন্য, আলোচনাটি দেখার জন্য। আলোচনাটি যদি আপনাদের হৃদয়ে সামান্যতম দুলা দিয়ে থাকে, তবে আপনাদের অন্য ভাই বোনদের সাথে এটি শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।